মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুজনকেই বেশি বেশি করে খেতে হবে। আর কলি দিদি, বাচ্চাদের মতো জেদ করছো কেন? হ্যাঁ অর্কদা, তোমার বউকে একটু বোঝাও না। তুমি চিন্তা করো না, আমি এখানে বসে আছি তো, সব না খেলে উঠতেই দেবো না। হ্যাঁ। আর গুগলি, তুমি খাবারটা না খেয়ে মুখের মধ্যে টোপলা করে নিয়ে বসে আছো কেন? টোপলা করে বসে আছে দেখি। গেল মুখের খাবারটা, গেল এক্ষুনি। এতটা খাবার দিচ্ছি, সব যেন শেষ হয় গুগলি, কিচ্ছু যেন পড়ে না থাকে থালায়, বলে দিলাম আমি। আর ভালো লাগছে না মিতুল মা, খেলাম তো, তুই কতটা দিয়েছিস তুই দেখেছিস? এত খাই আমি। না খাস না, কিন্তু এখন থেকে খেতে হবে গুগলি। তুই দেখেছিস নিজের শরীরটার দিকে একবার, কতটা দুর্বল হয়ে গেছিস তুই। সবটা যেন শেষ হয়, আমি কোনো কথা শুনতে চাই না কিন্তু। এই গুগলি, তোর কত বড় বিপদ গেল বলতো? তোর শরীর ঠিক রাখতে হবে না? চুপচাপ খা। দেখ দাদা ভাই, গুগলি না হয় বিপদ থেকে উঠেছে, ওর শরীরটা উইক, ওকে তুই বেশি করে খাও, কিন্তু আমি আর খেতে পাচ্ছি না। কলি দিদি, তোমাকে এর থেকে আরো বেশি করে খেতে হবে। আচ্ছা, তোমার মধ্যে যে নতুন একটা প্রাণ বড় হচ্ছে, সে খেয়াল আছে তো? তুমি যদি ঠিকঠাক করে না খাওয়া দাওয়া করো, সে কোথা থেকে জোর পাবে? আর সে যদি জোর না পায়, তাহলে সারা বাড়ি জুড়ে হামা দিয়ে কে বেড়াবে? নিজের কথা না ভাবলেও তার কথা ভেবে অন্তত ঠিকঠাক খাওয়া দাওয়াটা করতে হবে, বুঝেছো? তোমার সাথে কথায় কে পারে বলো তো মিতুল? তুমি জানো যে কাকে কিভাবে মানাতে হয়। মিতুল মা, আমি আর পারছি না। এই গুগলি, একদম ঘ্যান ঘ্যান করবি না, সবটা শেষ কর। তোর খাওয়া হলে বাকিদের সবার খাবার তৈরি করতে হবে, সে খেয়াল আছে তোর? ও সর দিদি, তাড়াতাড়ি করে তৈরি করো না সবার খাবারটা। এরকম ভাবে টিসে টিসে খাওয়ালে না তুই বুঝবি কেমন লাগে। থাম তো, খালি পাকা পাকা কথা। গুগলি, গুগলি, কি হলো? গুগলি, গুগলি, নাও জল খাও। ভীষণ খেয়েছো? জল খাও। গুগলি, কি হয়েছে মা? আবার বমি পাচ্ছে নাকি? হ্যাঁ রে, এই কলি, তোমার আমার কলি দিদি, কলি দিদি কি হলো? বুঝতে পারছি না। দিদি, আচ্ছা, একটু বেশি নিয়ে যাও কলি দিদি। ওঠো, 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 সাবধানে ওঠো, আচ্ছা, ওঠো, ওঠো। কি হলো বলো তো? গুগলি, গুগলি, কি হলো? গুগলি, 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 কলি, কলি দিদি, কলি, গুগলি, গুগলি, গুগলি। এই কলি, কি হলো বলো তো? বলে বাবা, এ কোন বিপদের সামনে দাঁড় করালে তুমি আমাকে? বারবার যে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের সাথে কেন এরকম হয় বলো তো? মিতুল অস্থির হয়ে না, সঞ্জয় আসুক, আগে দেখুক। ওই তো সঞ্জয় চলে এসছে। আচ্ছা, এটা খাবার কতক্ষণ পরে হয়েছে? ওরা মানে খাচ্ছিল, খেতে খেতে হঠাৎ করে বমি পেলো নাকি বুঝতে পারলাম না, তারপর মাথা ঘুরিয়ে তারপরেই। আচ্ছা সঞ্জয়ন, কলির এবার এরকম গুগলির মতো প্রবলেম কেন শুরু হলো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে মিষ্টি পিসির ক্ষেত্রে এই সময়টা এটা হতেই পারে, মানে প্রেগনেন্সির সময় একটা ভমিটিং টেন্ডেন্সি থাকতেই পারে, কিন্তু তার জন্য এতক্ষণ অজ্ঞান হয়ে কেন আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর গুগলিরই বা কি হলো? হাসপাতাল তো ডাক্তারবাবু বললেন ওষুধ খেলেই ও ঠিক হয়ে যাবে, তাহলে আবার কেন হলো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না সঞ্চয়ন। কলি দিদি, কলি, হঠাৎ করে আমার কি হলো? বলছি এখন কিরকম বোধ করছো কলি? একটু জল আনবো, খাবে? কি হয়ে গেল বলো তো হঠাৎ করে? জানি না, আমি তো খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে এত বমি পেল, আর মাথাটা কি যন্ত্রণা করছিল, তারপরে সবকিছু ব্ল্যাক আউট হয়ে গেল। গুগলি, মা, গুগলি, মা, কেমন আছিস এখন মা? কি হয়েছিল বলতো তখন? শুধু তোদের সবার শব্দ শুনতে পাচ্ছিলাম, আর তারপরে সেগুলো কেমন মিলিয়ে গেল, আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেল, সব শান্ত হয়ে গেল, তারপরে আর কিছু মনে নেই মিতুল মা। এ তো সেই একই সিমটম, দুজনের ক্ষেত্রেই একই সিমটম। মানে তুমি কি বলতে চাইছো? দেখুন, আমি শিওর নই, কিন্তু যা লক্ষণ দেখছি এটা তো সেই ফুড পয়জনের। দুজনের একসাথে ফুড পয়জন, এটা কি করে সম্ভব? কিন্তু
কলির ফুড পয়জন কি করে হবে বলতো? না আমি বলছি সঞ্চয়ন, মানে গুগলিরই বা আবার কেন হলো? আচ্ছা সোহাগ, তোমরা দুজনেই কি কোনোভাবে একই খাবার খেয়েছিলে? বাড়ির খাবার ছাড়া তো আর কিছু খাইনি। হ্যাঁ, আর আমি নিজের হাতে দুজনের খাবার বানিয়েছি, আমি কোনো মশলাও দিইনি। আচ্ছা কলি দিদি, তুমি একটু মনে করে দেখো তো, ওই সময়ের মধ্যে তোমরা দুজন কি অন্য কোনো খাবার খেয়েছিলে? আমি তো বাইরের কোনো খাবার খাইনি। তাহলে তাহলে ফুড পয়জন কি করে হতে পারে? বাড়ির খাবার খেয়ে কি দুজনের ফুড পয়জন হলো? সঞ্চয়ন, বলছি তুমি যেমন করে ওকে দুজনকে সুস্থ করে দাও। আর শোনো না, বলছি যে এই ফুড পয়জনিং এর জন্য কলির প্রেগনেন্সিতে কোনো প্রবলেম আসবে না তো? না না, আমি চেষ্টা করছি যাতে কারোর কিছু না হয়। আর আমি কয়েকটা ওষুধ বলবো, সেগুলো একটু ইমিডিয়েটলি আনানোর ব্যবস্থা করলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটা পেন আর পেপার দিতে পারবেন? হ্যাঁ অলকা, ওই ড্রয়ারটাতে আছে, দেখো। সঞ্চয়, তুমি ওষুধের নামটা আমাকে লিখে দাও, আমি নিয়ে আসি। সঞ্চয়ন তুমি আমাকে দাও, আমি নিয়ে আসছি। না দাদা ভাই, তুমি চিন্তা করো না, আমি নিয়ে চলে আসবো। অলকা, সঞ্চয়ন এসেছে? হ্যাঁ, সঞ্চয় এসেছে, আর ও এখানে কলিদি আর গুগলির জন্য কিছু ওষুধের নাম লিখে দিয়েছে। আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি। আরে তুমি কেন যাচ্ছ? দাও আমাকে, দাও, আমি নিয়ে আসছি। না শুভ, আমি যাব ওষুধের দোকানে। আমি দেখতে চাই এগুলো কিসের ওষুধ, আর তারপরেই কলিদি আর গুগলি এগুলো খাবে। মানে? মানেটা কিছুই নয় শুভ। কেন, আমি গেলে ক্ষতি কি? না দেখো অলকা, প্রশ্নটা লাভ ক্ষতির হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে তুমি কি ওষুধগুলো নিয়ে কারোর উপর সন্দেহ করছো? এদিকে তাকাও, কারোর উপর সন্দেহ করছো তুমি? কাউকে সন্দেহ করছি না শুভ, বাদ দাও আমাকে। দাঁড়াও, দেখো অলকা, তুমি তো আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালো করেছি। তুমি কোনো কারণে এটা করছো? কোন কারণ? শুভ, আমি পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমার যাওয়াটা জরুরি। শুভ, অলকা, আমার কথাটা শোনো। তুমি কি সঞ্চয়নকে সন্দেহ করছো? শুভ, আমি তো কারোর নাম করিনি। আর যদি সন্দেহের কথাই বলতে হয়, তাহলে আমার সন্দেহের লিস্টে একজন নেই, অনেকেই আছে। তুমি আবার শুরু করলে? শুভ, আমি করিনি শুভ। শুভ, আমি করিনি, তবে এর শেষ আমি দেখেইছি। আমি দেখতে চাই যে গুগলি বারবার কেন অসুস্থ হচ্ছে, আর ওর ব্লাডে বিষ এলো কোথা থেকে। কি এমন হয়েছে ওর, যার জন্য এই বাড়িতে আসার পরেও সমস্যাটা কিছুতেই কমছে না? সেটা তো আমারও প্রশ্ন। এতদিন ধরে নানান কারণে গুগলির অসুস্থতার জন্য তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর সন্দেহ করছো, কিন্তু একবার ভেবে দেখো তো, গুগলি তাহলে এই বাড়িতে এসে কি করে অসুস্থ হলো, আর তার সাথে সাথে কলি বা কি করে অসুস্থ হলো? অলকা, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথায় ভাবো। সমস্যাটা সঞ্চয়ন এবং ওর বাড়িতে নয়, সমস্যাটা অন্য জায়গায়। আর সেটাকে অ্যাড্রেস না করে তুমি সঞ্চয়ন এবং ওর বাড়ির লোকেদের ওপর শুধু শুধু টার্গেট করছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।